দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা উপেক্ষা করে জরুরি অবস্থায় ব্যবহারে সংরক্ষিত অ্যান্টিবায়োটিকগুলোর অবাধ ব্যবহার চলছে। ল্যান্ডসেট এর গবেষণা প্রবন্ধে হুঁশিয়ার করা হয়েছে, প্রাণ বাঁচানোর শেষ অস্ত্র রিজার্ভ ফোর্সের অ্যান্টিবায়োটিক অকার্যকর হলে কোভিডের চেয়ে কয়েক গুণ বেশি মানুষের মৃত্যু হবে। অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিজস্ব ও আলাদা গাইডলাইন জরুরি বলেছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট। যে কোনো ইনফেকশন ও সংক্রমণে আক্রান্তদের চিকিৎসায় প্রচলিত অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাধ্য হয়ে শেষ চিকিৎসা হিসেবে হাতে গোনা গুটি কয়েক সংরক্ষিত অ্যান্টিবায়োটিক সেবনে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে বহুল ব্যবহারে সংরক্ষিত অ্যান্টিবায়োটিকগুলোও কাজ করছে না। তাই চিকিৎসকরা বলছেন, অ্যান্টিবায়োগ্রাম মডেল করে রোগ ও রোগীর ভিন্নতায় অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রত্যেক হাসপাতালেরও নিজস্ব অ্যান্টিবায়োগ্রাম থাকতে হবে, এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু খুবই এসেনশিয়াল প্র্যাকটিস, যেটা আমাদের নাই। আপনি আমাদের কোনো মেডিকেল কলেজ হাসপাতাল বলেন, কোনো জেলা হাসপাতাল বলেন, তাদের কারো নিজস্ব কোনো অ্যান্টিবায়োগ্রাম নাই। সম্প্রতি বিএসএমএমইউ এর বহির্বিভাগ ও অন্তর্বিভাগে আসা রোগীদের ওপর গবেষণায় কোন জীবাণুর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক অকার্যকর তা দেখিয়েছে মাইক্রোবায়োলজি বিভাগ। কোন কোন জীবাণুগুলো প্রিডমিনেন্ট এবং তার কোন কোন ঔষধে তারা কার্যকর, কোন কোন ঔষধ দিলে তারা কার্যকর না, এই নলেজটা থাকলে তাদের আউটডোর ট্রিটমেন্টের ক্ষেত্রে, রুগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেহেতু অনেক রুগী কালচার করতে পারে না ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চয়েসের ক্ষেত্রে তাদেরকে এই গাইডলাইনটা হেল্প করবে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার কারণে সেই ক্ষেত্রে কোন ড্রাগ দিলে এটা কার্যকর হবে সেটাও এই গাইডলাইন থেকে ওনারা পাবেন। উপজেলা, জেলা হাসপাতালগুলো বা ইভেন মেডিকেল কলেজগুলো একান্ত ইয়েতে না পড়লে রিজার্ভ গ্রুপে হাত দেওয়াই ঠিক না। তাহলে এটা তখনই সম্ভব হবে যদি তাদের নিজস্ব পলিসি এবং গাইডলাইন থাকে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহারে কোন ধরনের ওষুধ প্রতিরোধী জীবাণু দিয়ে রোগের বিস্তার হচ্ছে তা জানা জরুরি। আর এ কারণেই অঞ্চলভেদে প্রতিটি হাসপাতালের জন্য আলাদা অ্যান্টিবায়োগ্রাম মডেল তৈরি করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চিত করতে হবে। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।